আল্লাহ পাক বলেন, খাও ও পান করো এবং অপব্যয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীকে পছন্দ করেন না। খাবার গ্রহণের আগে ও পরে 2 হাত কজি পর্যন্ত ধোয়া সুন্নাত। খাবার খাওয়ার পূর্বে হাত ধৌত করে মুছে ফেলবে না, তবে খাবারের শেষে যখন হাত ধৌত করবে তখন মুছে ফেলতে পারবে। খানা খাওয়ার সময় বাম পা বিছিয়ে দিবে এবং ডান পা খাড়া রাখবে। খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলবে অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। পানাহারের পূর্বে এই দোয়াটি পাঠ করলে খাদ্যে যদি বিষও থাকে সেই বিষও কাজ করবে না। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বিসমিল্লাহ বলতে ভুলে গেলে যদি খাবার মাঝখানে মনে পড়ে তখন বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। এক খাবারের উপরে আরেক খাবারের বাটি স্থাপন না করা। বিছানায় দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নাত। রুটি অথবা ভাত দস্তরখানায় উপস্থিত হলে তরকারির জন্য বসে না থেকে বরং অল্প স্বল্প খাবার শুরু করা, এটি সুন্নাত। এক হাতে রুটি না ছেঁড়া, কেননা এটি অহংকারের পদ্ধতি। ডান হাতে খাওয়া ও পান করা, 3 আঙ্গুলে রুটি খাওয়া, কেননা সকল নবীদের সুন্নাত। রুটির টুকরো খাবারের উচ্ছিষ্টাংশ শস্য দানা ইত্যাদি পড়ে গেলে সেটা তুলে নিয়ে পরিষ্কার করে খাওয়া। হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে যারা এরকম করবে তাদের জীবন ও যাপনে আল্লাহ পাক প্রশস্ততা দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পর আঙ্গুল ও প্লেট চেটে খাওয়ার নির্দেশ দিয়েছেন। বেশি গরম খাবার না খাওয়া, খাদ্যের মধ্যে ফুঁক না দেয়া এবং খাবার পুরোপুরি শেষ করে না চাওয়া। খাবারের সময় উত্তম কথা বলা জায়েজ। হাদিস শরীফে বর্ণিত আছে, খাবার শেষে যে ব্যক্তি বর্তন বা প্লেট চেটে খাবে তাহলে সেই প্লেট ওই ব্যক্তির জন্য দোয়া করবে। খাবারের শেষে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আতওয়ামানা ওয়া সাকানা ওয়া আযালানা মিনাল মুসলিমিন।